বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ দেখার সময় একটা দুর্দান্ত ঘটনা ঘটছে। সেই ঘটনাটা দিয়ে আজকের গল্পটা শুরু করতেছি। তো আমি ফার্স্ট হাফ নিজে দেখছি, একা একা দেখতেছিলাম। তো সেকেন্ড হাফে আমার এক বন্ধু আসছে, আসার পরে ও খেলা দেখতেছে, কিছু না বলে পাশে বসে খেলা দেখতেছে। দেখতে দেখতে বলতেছে বাংলাদেশ তো বলই পাচ্ছে না। তখন কিন্তু বাংলাদেশ কিন্তু খুব দুর্দান্ত খেলতেছিল। বারবার বলতেছে বাংলাদেশ তো বলই পাচ্ছে না। আমি বলতেছি যে মানে বুঝলাম না। বলতেছি যে লাল লাল দল যেটা, ওটা তো বল পাচ্ছে না। লাল দল ছিল বেসিক্যালি সিঙ্গাপুর। তা আমি বলতেছি সাদা দলটা বাংলাদেশ, লাল দলটা সিঙ্গাপুর। বলছে বলো কি, সিঙ্গাপুর এত খারাপ খেলতেছে, বাংলাদেশ এত ভালো খেলতেছে, গোল তো পারে সিঙ্গাপুর দিয়ে দিছে। এটাই হচ্ছে এই খেলার সারমর্ম। বাংলাদেশ ভালো খেলছে, মাইনে নিতে হবে, বাংলাদেশ ভালো খেলছে, কিন্তু গোলটা দিছে সিঙ্গাপুর। এবং সেটাও একটা মানে কি বলে খামখেয়ালি ভুলের গোল। আর এরকম খামখেয়ালি গোলের ভুল তো আমরা বহুত করি, মানে হর হামেশাই করি। ভাই একটা জিনিস দেখেন, ওই প্লেয়ারকে মার্ক করার জন্য আমাদের ক্যাপ্টেন সোহেল রানা সে মাঝ থেকে দৌড়ে আসতেছে, মনে হচ্ছে যে কোনো খোড়া ব্যক্তি ল্যাংচা দৌড়ে আসলো, দৌড়ে এসে বলটা ধরতেও পারলো না, ওকে মার্কও করতে পারলো না, হুড়মুড় করে পড়ে গেল। এই হলো আমাদের সোহেল রানা। যাই হোক, এনিওয়ে আজকে সবাইকে নিয়ে একটু কথা বলবো। প্রথমে আমি যদি শুরু করি সাদউদ্দিনকে আমি খুব অপছন্দ করতাম, কিন্তু লাস্ট ভিয়েতনাম ম্যাচ এবং সিঙ্গাপুর ম্যাচে অনেক উন্নতি দেখতেছি। চালাই যান ভাই, যদি জেদ থেকে ভালো কিছু হয় ভালো, চালাই যান। তারপর আপনার ভুলভাল হচ্ছে কিছু, তারপর আপনি ভালো শেপে আছেন মনে হচ্ছে, চালাই যান, কন্টিনিউ করেন। বিদেশি খেলোয়াড়দের সাথে বা প্রবাসী খেলোয়াড়দের সাথে যে কোপ আপ করতেছেন, দ্যাট ইজ গুড এনাফ। তারপরে তপু বলে সবাই, কিন্তু আমি বলি শাকিল আহাদ তপুকে আমার কাছে সিরিয়াসলি একজন প্রপার সিবি মনে হয়। সো হি ইজ ভেরি সলিড। কিছু ভুলও ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওভারঅল যদি রেটিং করি ভালো খেলছে। আমার কাছে তেমন একটা মনে হয়নি। তারিক কাজীকে লাস্ট ম্যাচে যত ভুল খেলতে দেখছি, লাস্ট অনেকগুলো ম্যাচে ভুল খেলছে, বাজে খেলছে, এবং তার জন্য গোল খাইছি, পেনাল্টি খাইছি। এই ম্যাচে দেখলাম যে খুব সলিড ছিল এবং আক্রমণের নেতৃত্ব দিচ্ছিল। একটা সময় গিয়ে সে যতটা মানে ডিফেন্স মেনটেন করে সে যতটা মানে মিডে এসে খেলতেছিল, ওই জায়গা থেকে মিড ব্লক করতেছিল, আবার আক্রমণ করতেছিল। সো তারিক কাজী ইট ওয়াজ ভেরি গুড। জায়ান আহমেদ আমার কাছে মনে হয় সীমাবদ্ধতা আছে, ভালো খেলোয়াড় কিন্তু সীমাবদ্ধতা আছে। নতুন ক্লাবে গেছে, সীমাবদ্ধতাগুলো কাটায় উঠুক, এগুলো হচ্ছে শিখতে হবে। এবার যদি আসে মিডফিল্ডে সোহেল রানা, বলেই তো ফেললাম, না পারে গোল করতে, না পারে গোল করাইতে, উড়াপাড়া শট নেয়, মনে করে সেই নেপালের মতন গোল হয়ে যাবে। কিচ্ছু পারে না, কিন্তু গোল খাওয়াইতে পারে। হামজা চৌধুরী বলবো না ভাই, কিছু যা বলেন আপনারাই বলে দিয়েন। শামিদ সোম কালকে কিছু ভুলও খেলছে, সত্যি কথা, কালকে কিছু ভুলও খেলছে এবং বেশ সুযোগও একটা মিস করছে। আর ওভারঅল শামিদ সোমকে একটা জিনিস মনে হয় কি, যে 100টা টাচ দিলে 80% টাচ খুব ভালো দেয়, 20% টাচের মধ্যে 10% মিস দেয় এবং 10% ভুল দেয়। শামিদ সোম আমার মনে হয় তারও আরও একটু উন্নতির জায়গা আছে, এবং সে না থাকলে যেটা হয়তো আমার কাছে মনে হচ্ছিল যে আরও গোল খাইতাম আমরা, কারণ মিডফিল্ডে সে না থাকলে আমাদের খেলাটা নষ্ট হয়ে যাচ্ছিল। একটা সময় গিয়ে সে মানে এবং হামজা দুজনই স্ট্রাইকিং করতেছিল, ট্রাস্ট মি স্ট্রাইকিং করতেছিল, প্রেস করতে করতে তার স্ট্রাইকিং পজিশনে চলে যাচ্ছিল। এটা ভাই কতটা ডেডিকেশন থাকলে মানে একজন মিডফিল্ডার, জেনুইন মিডফিল্ডার স্ট্রাইকিং করে। সো হামজা এবং শামিদ এই জন্য একটা হ্যাটস আপ পাবে। তারপরে যদি আমি উইংয়ে যাই, ফাহিম কিছু বললাম না। এই ভিডিওটা ভাই যদি আপনি দেখে থাকেন তাহলে আমি শুধু একটু বলবো, খেলা যদি শিখতে পারেন বা পাস দিয়ে যদি শিখতে পারেন শিখেন, না হলে খেলা ছেড়ে দেন। ফাহমেদুল প্রথম হাফে আমার কাছে মনে হচ্ছিল যে খুব শেখি ছিল, ভুলভাল খেলতেছিল, বল ধরে রাখতে পারতেছিল না, কন্ট্রোল করতে পারতেছিল না। কিন্তু সেকেন্ড হাফে টু গুড, ভালো ছিল। বাট আমার কাছে মনে হয় তারও অনেক সীমাবদ্ধতা আছে, সেই শেখার জায়গাটা তো সে তৈরি করুক আর শিখুক। 2 উইঙ্গার চলে গেল। এবার যদি আমি বলি মোরসালিন, ভাই মোরসালিন সবসময় সুযোগের অপেক্ষায় থাকে। একজন নাম্বার 9 তো না, সে একজন স্ট্রাইকিং ফোর্স হিসাবে সে সুযোগের অপেক্ষায় থাকতেই পারে, বাট সুযোগ বানায় নিতে হবে। সবসময় সুযোগের অপেক্ষায় থাকলে হবে না, সুযোগ বানানো জানতে হবে, সুযোগ বানায় দিতে হবে। বিশেষ করে যেই গোলটা সে মানে ইজি গোলটা, যেটা সে গোলকিপারের গায়ে মারলো, সেটা সে যদি ওখানে না করে, যে মিডে আমাদের একজন খেলোয়াড় একদম ফাঁকা ছিল, তাকে যদি পাসও করে দেয় গোলটা হয়ে যায়, কিন্তু সে সেটা মনে করতে পারেনি। সে মনে করছে যে ইন্ডিয়া ম্যাচের মতন হিরো হয়ে যাবো, গোলটা সে হয়নি। এবং ফাহিম যেটা পেনাল্টি দাবি করতে পারতো, ভিএআর থাকলে স্পষ্টতে পেনাল্টি দিতে পারতো, ফাহিম সে অভিনয়টাও করতে পারেনি। ভাই যখন ভিএআর থাকে না তখন একটু অভিনয় করতে হয় এসব পাওয়ার জন্য। এবার যদি আসি
কার? মিতুল মার্মা। থাকলে তো মিতুল মার্মা ভালো খেলে, আসলে রিফ্লেকশন ভালো, কিন্তু 1 ভার্সেস 1 খুব দুর্বল। ভালো করে সেভও করছে, খাম খেলে কিছু ভুল করে, ভুলে গোল খেয়ে যায়। সব মন্দের ভালো, আমাদের মিতুল মার্মা মন্দের ভালো। আর যারা সাব করছিল বিশ্বনাথ ঘোষ, তারপরে হচ্ছে রহমত মিয়া, তারপরে হচ্ছে ইমন, এটা যারা সাব করছে, তারপরে হচ্ছে মিরাজুলের একটা শর্ত সত্যি দুর্ভাগ্য, বারোলা না গেলে ভাই এটা ড্র হয়ে যেত, হংকংয়ের মধ্যে আমরা ড্র নিয়ে ফিরতাম। ওভারঅল সাবগুলো ভালো ছিল, ফ্রেশ লেগ ভালো খেলছে, আমার কাছে মনে হচ্ছে যে তারা বেশ চেষ্টা করছে। আর কিছু তো বলার নেই, কিন্তু একটা কথা বলার আছে। বলারটা কি, জামাল ভুঁইয়াকে কেন নাম মাইল না? যখন আমাদের সেট পিস দরকার হচ্ছিল, সেই সেট পিসের ওই মুভমেন্টগুলোতে জামাল ভুঁইয়াকে আর 10 মিনিট আগে কেন নামানো হইল না? অ্যাটলিস্ট সেট পিস তো জামাল ভাই ভালো নাই, তার স্ট্যামিনা কমে গেছে, কিন্তু সেট পিস তো সে ভালো নাই। সেটা খুবই অন্যায় হয়েছে এবং খুব বাজে কাজ হয়েছে। ওভারঅল যদি বলি, ম্যাচটা দুর্দান্ত ছিল, হেরে গেছি, দুঃখ নেই, পরবর্তীতে হবে ইনশাল্লাহ, বিশ্বকাপেও যাবো আমরা ইনশাল্লাহ। কিন্তু এখান থেকে আমাদের যে শিক্ষা, বাফুফে সেই শিক্ষাটা নিতে পারে, সেটা হচ্ছে প্রবাসী খেলোয়াড়দেরকে আরও বেশি নার্সিং করতে হবে, আরও বেশি ইনভলভ করতে হবে, আমাদের খেলোয়াড়দের স্কিল বাড়তে হবে, ডেভেলপমেন্ট করতে হবে, ভালো কোচ আনতে হবে, স্কিল ডেভেলপমেন্টের জন্য ভালো একাডেমি করেন। এবং হামজা চৌধুরী একটা সময় গিয়ে দেখলাম খুব অসহায় হয়ে যাচ্ছিল, খুব খুব একদম ধীর হয়ে যাচ্ছিল। আমার যতটুকু মনে হয়, আমি সাইকোলজিক্যালি যতটুকু বুঝছি, যে সে আসলে অসহায় হচ্ছে এই কারণে যে আমি কাউকে দিয়ে কিছু করাতে পারছি না, এরকম জেনুইন কেউ কিছু ছিল না। ট্রেভর ছিল না, জায়ান্ট ছিল না, তারপরে হচ্ছে আমাদের যদি বলি সুলিভান ব্রাদার্স ছিল না। সো এই টাইপের কিছু খেলোয়াড়কে সে হয়তো মনে চাইছিল, মিস করছিল। হোয়াটএভার, হয়ে যাবে একদিন। বাট তারপরও এই ম্যাচটা আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে গেল, আমাদের অনেক কিছু বুঝাই দিয়ে গেল, আমাদের অনেক পথ যেতে হবে এবং আমাদের একতাবদ্ধ হয়ে যেতে হবে। যাই হোক, আপনাদের কার কার খেলা কেমন লাগলো সেটা অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাই দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।